বাগনানে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় কনস্টেবলের মৃত্যু। 16 নম্বর জাতীয় সড়কে পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা। গাড়ির ধাক্কায় ডেবরার বাসিন্দা কনস্টেবল রামপদ মণ্ডলের মৃত্যু হয়। পিকআপ ভ্যানের ধাক্কায় আরও একজন পুলিশকর্মী আহত হয়েছেন। আজ বিকেল 4টে নাগাদ এই দুর্ঘটনা হয়। ঘাতক গাড়ির চালক পলাতক। আর এর আগে অর্থাৎ গতকাল 2016 সালের এসএসসিতে চাকরি বিক্রির অভিযোগ সামনে এসেছিল। প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। মমতা প্রশ্ন বিক্রি করবে, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল স্কুলের নিয়োগে। ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে 7 ও 14 সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসবেন 5 লক্ষের বেশি চাকরি প্রার্থী। কিন্তু সেই পরীক্ষার মাত্র 2 দিন আগেই প্রশ্নপত্র বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি। 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। ও জানে ওএমআরএ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। তাদের বিশ্বাসযোগ্যতা এতটাই প্রশ্নের মুখে পড়েছে যে বাংলার সর্বস্তরের মানুষ এটা বিশ্বাস করে যে কোন রকমের দুর্নীতি, সে দুর্নীতি যত কুৎসিত, পশ্চিমবঙ্গে সেই দুর্নীতি হবে না এমন কথা হলফ করে তৃণমূল পার্টি বলতেও পারে না এবং মানুষ বিশ্বাসও করে না। শুভেন্দুবাবুর কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। এই এসএসসি নিয়োগে দুর্নীতির কারণে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি গেছে। দাগিদের সঙ্গে সঙ্গে পথে বসতে হয়েছে যোগ্য শিক্ষকদেরও। এবার নতুন নিয়োগের পরীক্ষায় দাগিরা যাতে সুযোগ না পায় সেজন্য বারবার সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারও রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে তীব্র ভৎসনা সুরে সুপ্রিম কোর্ট বলে, এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? আবার একই দিনে ফের অযোগ্যদের পাশে দাঁড়িয়ে তাদের বেচারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এর 24 ঘন্টার মধ্যে এসএসসির নতুন নিয়োগের পরীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দ বললেন না, আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন। এটা কি করে হতে পারে? যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে 2টি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি। তৃণমূলের পদাধিকারী সহ তৃণমূলের মুখপাত্রদেরও বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিনিধির পরিচয় দিয়ে টাকা তোলার চেষ্টার অভিযোগ। পার্ক স্ট্রিটের হোটেল থেকে হাওড়ার বাসিন্দা শেখ নাজমুল হুদাকে গ্রেফতার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ।
কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এর আগেও একাধিকবার এমন অভিযোগ সামনে আসে, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ, পুলিশ কি জানাচ্ছে? দেখো, এক্ষেত্রে যে অভিযোগটি জমা পড়ে সেটা হচ্ছে শেক্সপিয়ার সরণি থানায়, যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি বলে পরিচয় দিতেন এই ব্যক্তি, এবং হাওড়ার বাসিন্দা শেখ নাজমুল হুদা, এবং তার বিরুদ্ধে অভিযোগ হয় সেটা হচ্ছে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি বলে পরিচয় দিতেন এবং 2026 সালে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে টিকিট দেওয়া হবে এবং তার জন্য টাকার যে ডিল, সেই ডিল তিনি করতে চান। এই বিষয়ে কিন্তু কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের যারা একেবারে নেতৃত্ব রয়েছে, তা বেশ কয়েকজন, তাকেও এমনকি যারা মুখপাত্র রয়েছে তাদেরকেও এই ফোন করেছিলেন এবং তাদের সঙ্গে দেখা করেছিলেন নাজমুল হুদা, তেমনটা জানতে পারা যাচ্ছে। এবং এই গোটা বিষয়টাকে যখন সামনে আসে এবং তার পরবর্তীকালে কিন্তু গোটা বিষয়টাকে নিয়ে থানায় অভিযোগ দায়ের হয় এবং আজকে পার্ক স্ট্রিটে একটি হোটেলে সেখানেই নাজমুল হুদা আসে এবং সেখান থেকেই একেবারে তাকে পাকড়াও করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। গোটা বিষয় পুলিশ জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে এই ব্যক্তি তিনি কিন্তু এইরকম টাকা যেটা সংগ্রহ করার কাজ সেটা কিন্তু করছিলেন, অর্থাৎ প্রতারণা করার কাজ করছিলেন এবং ফলস প্রমিস করে, এবং সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হয়েছে এবং কালকে তাকে আদালতে পেশ করা হবে। তবে এই ঘটনার পিছনে তিনি কেন এমন করলেন বা কতদিন ধরে করছেন বা কিরকম ভাবে এই সাহস তিনি পেলেন, সেই সমস্ত বিষয় তদন্তকারীরা জানাচ্ছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো গোটা বিষয়টা পরিষ্কার হবে। আপাতত পার্ক স্ট্রিট হোটেল থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, হাওড়ার বাসিন্দা, এবং তাকে কালকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে যে আবেদন জানাতে পারে পুলিশ, তেমনটি আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থ। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষার 48 ঘন্টা আগে নতুন করে শূন্যপদের বিবৃতি প্রকাশ করল কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নবম দশমে রয়েছে 23,212টি এবং একাদশ দ্বাদশে 12,514টি শূন্যপদ রয়েছে। রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী ওবিসিদের দুটি ক্যাটাগরিতে 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নবম দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুন করে শূন্যপদ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। ফলে এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে 10 এবং 7 মোট 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে। এই অবস্থায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে শুক্রবার এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে নবম দশমে শূন্যপদ রয়েছে 23,212টি। তাতে দেখা যাচ্ছে আর্টসের চেয়ে সায়েন্সের বিষয়গুলিতে শূন্যপদ বেশি রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে 4,352টি। এছাড়া গণিত এবং জীবন বিজ্ঞানেও শূন্যপদের সংখ্যা 4,000-এর কাছাকাছি। বাংলা এবং ইংরেজিতে 3,000-এর বেশি শূন্যপদ রয়েছে। ইতিহাসে 2,000-এর কিছু বেশি এবং ভূগোলে 1,840টি শূন্যপদ রয়েছে। 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 12,514টি। সবচেয়ে বেশি শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে 1,373টি। এছাড়াও রসায়ন, দর্শন এবং এডুকেশনে 1000-এর ওপর শূন্যপদ রয়েছে। ঢপের চপ 21 সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল চাকরি, আর এখন ডবল চাকরি যাচ্ছে। দুঃখ হচ্ছে না? এটাকে বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সব প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে। সরকার শূন্যপদও করতে পারবে না, সরকার চাকরি দিতে পারবে না। কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী। 7 ও 14 সেপ্টেম্বর দুদিনই বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।